এবং আমাদের আজকে দুপুরের খাবার ছিল বিরিয়ানি। তাদের জন্য আমরা আলাদা খাবার প্রস্তুত করেছি, যেহেতু আমরা জানি আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা গরু গোশত খান না, তাদের উপযোগী খাবার আমরা প্রস্তুত করেছি এবং তারাও কিন্তু এখানে শ্রম দিচ্ছে। আমাদের খেজুর কেনা হয়েছে 120 মেট্রিক টন, যেখানে খরচ হয়েছে আমাদের 4,60,50,000 টাকা। আর সুগার অর্থাৎ চিনি কেনা হয়েছে 20 টন, সেখানে খরচ হয়েছে আমাদের 23,91,200 টাকা। চিড়া কেনা হয়েছে 40 টন, সেখানে খরচ হয়েছে আমাদের 22,51,000 টাকা। এবং পানি কেনা হয়েছে 100 টন, যেখানে খরচ হয়েছে আমাদের 9 লক্ষ টাকা। আর ভুসি অর্থাৎ গোখাদ্য কেনা হয়েছে 67.38 মেট্রিক টন, সেখানে আমাদের খরচ হয়েছে 29,06,750 টাকা। সর্বসাকুল্যে আমাদের মালামাল কেনা হয়েছে 1,857 মেট্রিক টন। ত্রাণ সামগ্রী কেনা হয়েছে এ পর্যন্ত, যেখানে খরচ হয়েছে 16,58,08,950 টাকা। আর আমরা পানি একটু শুকিয়ে গেলে, বন্যার পানি একটু শুকানো শুরু করলে 1 লক্ষ পরিবারকে 25 কেজি করে চাউল দেবো ইনশাআল্লাহ। কারণ আমরা জানি যে বন্যার পানি শুকিয়ে গেলেই কিন্তু মানুষের কষ্ট শেষ হওয়া নয়, বরং অনেক কষ্ট তখন শুরু হয় নতুন করে। তারা যেন দাঁড়াতে পারে এবং 15 দিন 20 দিন যাতে অ্যাটলিস্ট তারা আরও চলতে পারে, সেজন্য আমরা 1 লক্ষ পরিবারকে 25 কেজির করে চাউলের বস্তা দেব। এখানে আমাদের লাগবে হলো 2500 টন। এর অর্ডার আমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছি, অর্থাৎ পারচেসিং হয়ে গেছে। আগামী 3 বা 4 তারিখ থেকে আমরা ইনশাআল্লাহ 3 তারিখে মাল ডেলিভারি পাবো, 4 তারিখ থেকে আমরা ডিস্ট্রিবিউশন শুরু করবো। ফেনের যে সমস্ত এলাকা শুকিয়ে গেছে সেই এলাকাগুলোতে বিশেষ করে। সেখানে আমাদের খরচ হবে 14,15,00,000 টাকা। সর্বসাকুল্যে আমাদের মোট মালামাল যেটা এই পর্যন্ত আমরা কিনেছি, যার কিছু প্রস্তুত হয়ে বিতরণ হয়ে গেছে, কিছু প্রস্তুত হচ্ছে, আর কিছু ডেলিভারির অপেক্ষা আছে, সব মিলিয়ে দাঁড়াচ্ছে হলো 4,357.88 মেট্রিক টন ত্রাণ সামগ্রী। এবং আমাদের আজকে দুপুরের খাবার ছিল বিরিয়ানি। তাদের জন্য আমরা আলাদা খাবার প্রস্তুত করেছি, যেহেতু আমরা জানি আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা গরু গোশত খান না, তাদের উপযোগী খাবার আমরা প্রস্তুত করেছি এবং তারাও কিন্তু এখানে শ্রম দিচ্ছে। আমাদের একজন অটো রিক্সা চালকের সন্ধান আজকে আমরা জানতে পেলাম যে তারা থেকে আমাদের ইউনাইটেড ইউনিভার্সিটি ওই জায়গা থেকে এইখানে কেউ ত্রাণের কাজে আসছে বললেই তাদেরকে ফ্রি তিনি আনা নেওয়া করছেন। তিনি আমাদেরকে বলেনও নাই, প্রকাশও করতে চান না, কিন্তু সামহাও আমরা জেনে গেছি। তো স্বতঃস্ফূর্ততা কতভাবে হতে পারে, কত ধরনের হতে পারে, সেটা আসলে আমরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে মানুষ কতভাবে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে এখানে, সেটা এখানে চলছে। তো আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যত টাকা আমাদের কাছে এসছে এবং এক্সপেক্টেড আরও যে টাকা আসবে, আমরা কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আমাদের ফান্ড ক্লোজ করবো, অর্থাৎ এই তহবিলে আর আমরা ডোনেশন সংগ্রহ করবো না। আমাদের প্রত্যেকটা প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এই নীতিমালা ফলো করি। একটা নির্দিষ্ট সময়ের পর আমরা বলে দিই এই প্রজেক্টে আর কোনো টাকা দেওয়া যাবে না, আমরা অফ করে দিই, কারণ আমাদের একটা প্ল্যান থাকে, প্ল্যান অনুযায়ী আমরা সাধারণত কাজ করে থাকি। তো এইবারে আমরা যেটা আশা করছি, যেটা করব, সেটা হলো খাদ্যে ইতিমধ্যে আমরা 30,73,00,000 টাকা খরচ করেছি, যেটার মধ্যে 2500 মেট্রিক টন চাল আমরা 4 তারিখ থেকে বিতরণ শুরু করব। আর এর বাইরে কৃষি এবং ব্যবসা যে ক্ষতি হয়েছে আমাদের, কৃষকদেরকে তাদের পুনরায় কৃষিকাজ শুরু যেন করতে পারে, সেজন্য আমরা তাদেরকে অর্থ সহায়তা দিব। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ক্ষুদ্র ঋণ, সেটা আপনার সুদমুক্ত হোক আর সুদযুক্ত হোক, কোনোভাবে আমরা ঋণ দিই না, বরং আমরা সম্পূর্ণ ডোনেশন দিয়ে তাদেরকে দাঁড়াবার জন্য আমরা সহায়তা করি। তো সেই জায়গা থেকে কৃষি এবং ব্যবসা বলতে ছোট ছোট ব্যবসায়ী, একজন মুদি দোকানদার, তার দোকানটা পুরোটা পানিতে আপনার শেষ হয়ে গেছে, তখন তাকে আবার একটা দোকান আমরা দাঁড় করে দেওয়ার জন্য কাজ